আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শুভ সকাল, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করলাম। সবার জন্য আজকের দিনটি শুভ হোক। সবাই সবার জায়গা থেকে নিজ নিজ কর্মস্থল থেকে ভালো থাকবেন। তো আমি প্রথমেই সকালবেলা আসলাম দোকানবেলা। দোকানটা খুলে ঝাড়ু-ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে কেবল দাঁড়িয়ে সব কিছু ঠিকঠাক হিসাবগুলা অ্যাপসগুলো লগ ইন করতেছি, ফ্লাক্সের অ্যাপসগুলো লগ ইন করতেছি। এর মধ্যে এক মুরব্বী চাচা আসলো। চাচাকে সকালবেলার প্রথম কাস্টমার আমার। তো চাচা একটা মিনিট কাটছিল। সকালবেলার প্রথম কাস্টমার। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে দিনটি সবার জন্য ভালো হয়। এর মধ্যে আরেকজন কাস্টমার আসলো। তো এই চাচার পরে আরেক ভাই আসলো। উনি বলতেছে ওনার নাকি সকাল থেকে 5-7 বার পাতলা পায়খানা, যাকে বাংলা বলে লুজ মোশন, শুরু হয়ে গেছে। তো ওনাকে বললাম যে কয়বার? তো উনি বললো 7 বার। আমি বললাম যে একটু ফানি হিসাবে বললাম যে মাত্র 7 বার। এর ভেতর আরেকজন আসলো, উনি আবার লোড দিবে। তারপর আবার আরেকজন আসলো ডান পাশে, উনি আবার ওষুধ দিবে। আরও একজন আসবে, দেখেন। আলহামদুলিল্লাহ, সব কিছু আপনাদের দোয়া এবং প্রীতি ও ভালোবাসায় আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আল্লাহ সকালবেলা আমাকে যে রিজিকটা লিখে রাখছে সেটাই আমি পাবো। তো আপনি দেখেন, ওনাকে আমি ওষুধ দিলাম। ওষুধ দেওয়ার পরে আরও কিছু ওষুধ দিতেছি, আরও দেব। তো আলহামদুলিল্লাহ, আমার সেবায় সে যথেষ্ট খুশি এবং তারা আমার পার্মানেন্ট রোগী, এবং তাদের মাধ্যমে আমি আরও অনেক ধরনের রোগী পাই। তাদেরকে কিছু ওষুধ দিলাম এবং সাধারণ যেগুলো দিয়ে থাকে সেগুলাই স্যালাইন দিলাম, স্যালাইন দিলাম এমনি, আর এভরিথিং কিছু না। এই নিয়ে সে খুশি। তারপরেও সব কিছু মিলে ভালো আছি। তো বিষয়টা হলো যে হায়াত, মউত, রিজিক আল্লাহর দান। আল্লাহ আমার রিজিকে যেটা লিখে রাখছে সেটা আমি অবশ্যই পাবো। আমার রিজিক কেউ কখনো খাইতে পারবে না, কেউ কখনো খণ্ডাইতে পারবে না। তো বিষয়টা তো হায়াত, মউত, রিজিক সবার কপালে আল্লাহ লিখে রাখছে। তো তারপরেও একটা বিষয় হলো, মানুষের হায়াত বা রিজিক এটা হলো দুই প্রকার হয়ে থাকে। একটা হলো পূর্ব নির্ধারিত, আর একটা হলো তার কর্মের দ্বারা নির্ধারিত। তো মানুষ কর্মের মাধ্যমে তার হায়াত, তার রিজিক বৃদ্ধি করতে পারে। আবার এমন কিছু কর্ম আছে যেগুলোর মাধ্যমে তার হায়াত, তার মউত থাকতে পারে, কমে যাইতে পারে। বিষয়টা হলো হায়াত, তা অবশ্যই আমরা যারা বেঁচে আছি তারা অবশ্যই ভালো কাজ, ভালো সমাজে ভালোভাবে চলতে পারলে তার হায়াত বৃদ্ধি পাবে। আবার এমন কিছু কাজ আছে যেগুলো করলে মানুষের হায়াত কমে যায়। তো আমরা এমন কিছু করব না যেগুলো করলে হায়াত কমে যাবে। তো সবাই সবার জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করি। কারো উপকার করতে না পারলেও কারো যেন ক্ষতি না হয়, এই দিকটা সবাই খেয়াল রাখবেন। আর যদি আপনি হয়তো কাউকে ঠকিয়ে বা কাউকে প্রতিশোধমূলক পরায়ণ করে আপনি লাভবান হতে চান, উপস্থিত সেটা যথাসামান্য উপস্থিত লাভ, সেটা আসলে লাভ না। আপনি কাউকে ঠকিয়ে বা কারো কাছ থেকে ভাগিয়ে নিয়ে কারো কারো পাওনা না দিয়ে যদি যেটা মনে করেন সেটা লাভ হলো, এটা উপস্থিত লাভ দেখা যায়। আসলে এই লাভের থেকে আরও ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে। একটা সময় দেখা যায় যে এই লাভটার কারণে আরও 5 গুণ 7 গুণ ক্ষতি আল্লাহ আরেক দিক দিয়ে আপনার করে দেবে। তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকি, কারো ক্ষতি কেউ করার চেষ্টা না করি। সবাইকে ভালোবাসি, আর সবাই সবার জন্য দোয়া করবেন। কেউ কারো ক্ষতি করবেন না, সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি এখন আপাতত এই আগের পেজে ভিডিও ছাড়িনি, এখন এই পেজে নিয়মিত ভিডিও ছাড়বো। প্রতিদিন ভিডিও পাবেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম।